এই দুজন বন জঙ্গলের মধ্যে চলে গেছিল ক্যামেরা নিয়ে ব্লগের চক্করে। এটা কতটা মানে ক্যামেরাটা এইদিকে দিয়ে ক্যামেরাটা এইদিকে। আমার গানটা বন্ধ হয়ে গেল, ভাবলাম হঠাৎ করে গালে আবার কি ঢুকলো আমার, যে গান বন্ধ হয়ে গেল। And guys, 1000 কিমি done. এই ক্যামেরাটা অফ করেছে তো? হ্যাঁ, অফ করো। বলো না কিন্তু। না। Good morning guys, this is Joy and welcome back to brand new vlog. আজকে পুরুলিয়া লাস্ট ডে আর আমাদের দেখছি এনজয়মেন্টে কোনো ভরপুর রয়েছে, কারণ নেক্সট উইকেই আবার আমাদের ট্রিপ আসতে চলেছে। সেটা নয় পরে জানা যাবে। আপাতত এখনো আমাদের ব্রেকফাস্ট এখানে অলরেডি ডান, আমৃতি চিপস আর আজকে ছিল চিকেন স্যান্ডউইচ। তো পুরুলিয়া ট্রিপের সব থেকে মেমোরেবল মুভমেন্ট কোনটা ছিল? সব থেকে মেমোরেবল মুভমেন্ট ছিল আমাদের কালকে অফরোডিং। আমার অফরোডিং নাকি ওই মাওবাদী এলাকার মধ্যে থেকে? মাওবাদী না, সকালবেলা যাওয়ার সময় যে অফরোডিংটা করেছি, ও বাবা, মানে 45 মিনিট আমার জীবনের সব থেকে খারাপ রাস্তা ছিল। মানে ওর মতন বাজে না, ওই 40 মিনিট 45 মিনিট না ভাই, আমি ভাবছিলাম যে কেউ পড়ে না যায় বাইকে দাঁড়িয়ে ফুল দাঁড়িয়ে গেছি। আমাদের যে গাড়ি ছিল হ্যাঁ। ওই গাড়ি নিয়ে আমরা কেউ পড়বো। বাপরে রাস্তার কি অবস্থা। তোমার সব থেকে মেমোরেবল মুভমেন্ট এই পুরুলিয়া ট্রিপে? এই ভাই কাকুটা মাঝখানে সব থেকে মেমোরেবল মুভমেন্ট কোনটা? একদম সবার ফার্স্টে এখন অযোধ্যায় ফার্স্ট কিরকম খাড়াটা উঠতে গিয়ে ভয় পেয়ে গেছি। না মানে একটা পুরুলিয়া ট্রিপে যেটা মনে থাকবে যে এইটাই বিশাল ভয় পেয়ে গেছি, হাত ফাত কেঁপে গেছিল। আর পাঁচরাতু ভ্যালির ভিউটা, পাত্রাতু ভ্যালিটা খুব ভালো লেগেছে, বাট সবথেকে বেশি মেমোরেবল আমার জন্য ছিল ওই উপরে ওঠাটা। মানে ওই প্রথম পাহাড়ের ট্রিপের কিছু কিছু ছোট পয়েন্ট মনে থাকবে যেগুলো হাতির গু আমি চিনি। চিতা আসছে, আরে চিতা নেই, আমি বলছি তো এখানে চিতা আছে, তাও চিতা এসে যেটা করবে। আসলে কালকে আমরা জঙ্গলের মধ্যে হারিয়ে গেছিলাম কারণ নেটওয়ার্ক ছিল না। তো ও দেখছি যে বিনা আনা বেড টের করে মুততে চলে গেছে, কিছু করতে টয়লেট, ওটা দেখলাম টয়লেট করতে বন জঙ্গলে ঢুকে যাচ্ছে। এই দুজন বন জঙ্গলের মধ্যে চলে গেছিল ক্যামেরা নিয়ে ব্লগের চক্করে। তা আমি ওকে বারবার বারণ করলাম, ভাই চিতা আছে চিতা আছে, টয়লেট করিস না। আর একটা পয়েন্ট সব থেকে লেটেস্ট কি এজয়টা জানো, বলছে বল না, আরে বল না, আমি কাউকে বলবো না, এটা সেটা ছিল। তুষার সব থেকে মেমোরেবল এই পুরুলিয়া ট্রিপের মুভমেন্ট কোনটা? আমার আমি আর গৌরবদা যখন উঠছিলাম, তোরও সেম। আর রাঁচিটা যাওয়ার সময় মানে আমি সব একটা গান ধরেছিলাম, ওটা তো আমার আর তোমারও সব থেকে, মানে এমনি তো ম্যাপ দেখে আসছিল বলে চাপ হয়নি। তোমরা কিভাবে চালাচ্ছো? আরে, তোমরা গান আমার করতে তুষার পারো, বলছে। হ্যাঁ। আমি এই রকম বলছে ক্যামেরায় তাকাও, আমি এই রকম বেরাবো। আমি ক্যামেরা এরকম করে তাকিয়ে আমরা মানে এমন একটা বাঘ ছিল যেটা হয়তো তোমরা আগের ব্লগে দেখেছো, মানে ওটা এইখানে আমরা বাইক, ওইখানে হচ্ছে খাই। দিবানা ইয়ে দিল। আমি আর আকাশে 5 মিনিট শুধু শকে ছিলাম। আমার গানটা বন্ধ হয়ে গেল, ভাবলাম হঠাৎ করে গালে আবার কি ঢুকলো আমার, যে গান বন্ধ হয়ে গেল। তারপরে ভাই এই সিন, আর ভাই হাতির ডাকটা ছিল ওই যে আমরা যাও পাহাড় থেকে যখন আসছি অযোধ্যা পাহাড় আরে থেকে। শিয়ালগুলো শিয়ালগুলো কি না মেমোরেবল মুভমেন্ট আমার মনে হয় অনেক রয়েছে। কালকে ওরকম রাতে আমরা বলতে পারবো না। এগুলো কাট করে দিই। পেছমি মানে স্মৃতি নিয়ে যাচ্ছি না, ওই যে পাত্রাতু ভ্যালির ভিউটা, ওই রাস্তাটা, দেন এরকম ঝাড়খণ্ডের মাওবাদী এলাকার মধ্যে রাত 10টার সময় শুধুমাত্র আমরা 3টে বাইক নিয়ে আর কার কোনো বাইক নেই ওখানে। হ্যাঁ, কারোর কোনো বাইক নেই। হ্যাঁ। আর সবথেকে হাইট ছিল যে ওই রাস্তাতে কোনো বাইক যাচ্ছিল না, লরি যাচ্ছিল। তাও মিনিট 15 বাদে হয়তো একটা লরি যাচ্ছে, দুটো লরি যাচ্ছে। আর আমি তুষারকে বলছি, ভাই আমার মনে হচ্ছে এই রাস্তাগুলোকে অ্যাভয়েড করো। গাছে কিন্তু ওই লাল লাল ইয়ে লেগেছে। আমি প্রথম যেটা দেখেছি না, গাছে ওটা কি জ্বলছে, তারপর কাছে গিয়ে দেখলাম যে ওই লাইট মতো ওটা। কিছু লাইট পোস্ট আবার দবছে নিচে হ্যাঁ, ওই জায়গাটায় জয় আমি দুজনের এরকম করে যাচ্ছি, নলা দিকে এগিয়ে গেল। আমরা হচ্ছে পিছনে দেখা যাবে না। চলো আজকে যাওয়ার পালা এখানে। আর বাই দ্য ওয়ে আরেকটা জিনিস যেটা আমাদের এই ট্রিপটাকে সব থেকে ভালো করে দিয়েছে, এই বাংলোটা। মানে সিরিয়াসলি ফুল আমাদের ফ্লোরটা ছিল, ওইখানে 2টো রুম ছিল, এতটা স্পেস। আর সাথে সাথে গ্রামের যে ভিউটা,
ওহো হো, ওখানে দেখছো পুকুর আর চারিদিকে পুরো পজিটিভ একটা গ্রিনারি ভাইব রয়েছে। ভালো, এটা একটা হেরিটেজ বাংলা অ্যান্ড রয়্যালিটি তুমি ফিল পাবে, ভালো থাকা খাওয়ার ব্যবস্থা। আমি নাম্বার দিয়ে দেবো, আমি কোথাও প্রমোশন করিনি কিন্তু ভালো লেগেছে অ্যাকচুয়ালি, তার জন্য আমি নাম্বারটা দিয়ে দেবো, তোমরা এসে কন্ট্যাক্ট করতেই পারো। তাহলে চলো রেডি রেডি হয়ে বেরোনো যাক, লেটস গো। আজকে যে হারে আমরা লেট করছি সিরিয়াসলি এখনও বেরোই, মানে এত সুন্দর প্রপার্টি ছেড়ে দারুণ দারুণ ফটো তুললো, মানে এইখানে দাঁড়িয়ে ওইখানে দাঁড়িয়ে ওইখানে দাঁড়িয়ে সবাই অ্যাকচুয়ালি রেডি বলতে গেলে, তবে ফটো সেশন ভিডিও সেশন করতে করতে ব্লগার লাইভ বুঝতেই পারছো। বাইক আপাতত রেডি, এখানে বুলেট রয়েছে, এখানে এটাতে লাগেজ রাখা রয়েছে, অ্যান্ড দিস ইজ মাই ভিডিও। এমনি দিনে না মজা আসে না, কিন্তু আজকে এই যে পুরুলিয়া থেকে আমাদের বারাসাত কলকাতা যাওয়ার যে রোড, অসাধারণ রোড, তার জন্য সুপার লাগবে। তাহলে চলো একবার মোটো ব্লগ সেট আপে দেখাবো, লেটস গো। Let's roll boys, let's go, boom boom। So তুলিন হেরিটেজ বাংলোকে টাটা বাই বাই করে দেওয়ার পালা। এখানে গৌরব আমার বাইকটা একটু চালিয়ে দেখছে, কেমন লাগছে? ভয় তবে এটাও মানে দারুণ কমফোর্টেবল, মানে ট্যুরারের হিসেবেও দারুণ ক্রুজ করার জন্য পারফেক্ট বাইক রয়েছে। ঠিক আছে চলো যাওয়া যাক। সো আমাদের জার্নি 8 ঘন্টা 12 মিনিটের হতে চলেছে, লং রাইড। এখন বাজে 12টা, মানে 8টা 8:30টার সময় পৌঁছাবো, কিন্তু আমাদের যা ব্রেক, তো ব্রেক হতে হতে মোটামুটি রাত 12টা বেজে যাবে। সো লেটস সি কখন কি পৌঁছানো যায়, লেটস রোল। ও সুপারম্যানের মতন করলাম, চলো যাওয়া যাক। উড়ে বাবা, নলাদার লাগেজ দেখো, এইভাবে নাকি 9-10 ঘন্টা চালাতে হবে, বাপ রে বাপ। ও হো, জায়গাটাকে না সত্যি মিস করবো। চারিদিকে পাহাড় ছিল, আর এটা তোমার একদম পুরুলিয়ার একদম সাইডে, মানে এখান থেকে 5 মিনিটের ঝাড়খণ্ড পৌঁছানো যায়। খুব সুন্দর এক্সপিরিয়েন্স নিয়ে যাচ্ছি। মানে দেখো আমার ইনস্টাগ্রামেও না লেখা আছে যে আই অ্যাম এক্সপ্লোরার, মানে আমি এক্সপ্লোর করতে ভালোবাসি। আর এই যে ট্রিপটা 3-4 দিনের যে এই ছোট্ট একটা ট্রিপ হলো, অনেক কিছু এক্সপ্লোর করলাম, অনেক কিছু নতুন কিছু শিখলাম, অ্যান্ড কাছের মানুষদের সাথে রাইড করার, ঘোরার যে ফানটা টোটাল ভরপুর নিয়ে নিয়েছি। তোমাদের কেমন লাগলো এই পুরো সিরিজটা পুরুলিয়ার অবশ্যই জানিও। আজকে তো এখনো অনেক লং জার্নি বাকি রয়েছে, তাহলে চলো এনজয় করতে করতে যাওয়া যাবে, লেটস গো। হাম চলে বাহার মে গুনগুনাতি রাहों में धड़कने भी तेज है अब क्या करे, ओ वक्त है तो जीने दे, दर्द है तो सीने में, ख्वाहिशें अनजान है अब क्या करें। स्टॉप। সো গাইজ, কলকাতা 300 কিমি, এখান থেকে আর বাঁকুড়াও রয়েছে, খড়গপুরও রয়েছে। সো 300 কিমি জার্নি রয়েছে, যার জন্য 6 আওয়ার 43 মিনিটস আর দেখাচ্ছে। অলরেডি অ্যাকচুয়ালি আমরা তিনজনই না এগিয়ে পিছিয়ে গেছি, কারণ নলাদার যে ব্যাগটা ছিল সেই ব্যাগটা থেকে মানে খুলে যাচ্ছিলো আমাদের এইটাও। তো আমি আর নলাদা এক জায়গায় দাঁড়িয়েছিলাম, দেন গৌরবদা সামনে এগিয়ে গেছিলো, দেন আমি একটু স্পিড তোলায় নলাদা হালকা একটুখানি পিছিয়ে গেছিলো। সো এখন তিনজন তিন জায়গায় রয়েছি। লোকেশন আপাতত হোয়াটসঅ্যাপে সবাই শেয়ার করে রেখেছে, তো সেই নিয়ে কোনো চাপ নেই। আপাতত খুব এক্সাইটেড লাগছে। মানে আমি একটা জিনিস নোটিস করেছি যে আমি যখন কোথাও ঘুরতে যাই এবং আসার দিনটা আমার খুব বাজে লাগে, একটা কষ্ট লাগে, মনে হয় যে কখন বাড়ি যাবো, এনজয় করি না লাস্টের দিনটা, মনে হয় মানে কিরকম আমার টায়ার্ডও লাগে। তবে এই ট্রিপের প্রথম দিনে যে এক্সাইটমেন্টটা ছিল, আজকেও সেই এক্সাইটমেন্টটা রয়েছে, ভরপুর এক্সাইটমেন্ট রয়েছে, দারুণ এনজয় করেছি। আমি তো এনজয় বাকি হে মেরে দোস্ত। রাস্তাটা কত পুরো স্ট্রেট, এরকম টাইপের বিদেশের রাস্তা সে মাঝে মাঝে আমরা ফটো ভিডিওস দেখি না, একদম স্ট্রেট। এটা কতটা অনেক, ও ভাই ভাই ভাই
ও ভাই কুকুর তবে রাস্তাটা একদম পুরো সোজা ভাই। রাস্তার চক্করে আজকে আমি রাস্তাতে দিয়ে বেরিয়ে যাচ্ছিলাম। এনিওয়েজ গাইস, রাস্তাটা এনজয় করা যাক। ও শুকিয়ে এইটুকু চলেছে। হালকা একটুখানি ব্রেক হয়ে গেল। সবাই এখন রাস্তার মাঝখানে, অ্যাকচুয়ালি সবাই না এলোমেলো হয়ে গেছিলাম সবাই, তার জন্য এখন এখানে এসে কানেক্ট হলাম। আপাতত সুন্দর হাওয়া টাওয়া দিচ্ছে, একটুখানি চিল করছি। তবে এখন আমাদের অনেক পথ যাওয়া বাকি, মানে আমরা যে গতিতে এগোচ্ছি সে কি বলবো, আজকে রাত 1টার মধ্যে পৌঁছাবো কিনা জানি না। তবে সুন্দর এরকম একটা লোকেশনে চিল করছিলাম, একটু গান টান শুনছিলাম, একটু জল ব্রেক, ওয়াটার ব্রেক হয়ে গেছিল। তবে এরপরে একবারে লাঞ্চে গিয়ে দাঁড়াবো, একবারে লাঞ্চে গিয়ে, কারণ সফর अभी लंबा है मेरे दोस्त, लेट्स गो। शब्दों के पहाड़ों पे लिखी है दास्तां। গাইস, একটা সুপার বাইকের গ্যাং আমাদের এখান থেকে যাচ্ছে। ইভেন এই ZX টেনার, একটু আগে হায়াবুসা গেল, একটা Z900 গেল, পিছনে আমার একটা হায়াবুসা রয়েছে। কি লাগছে রেড হায়াবুসাটাকে। ওটা সুপার বাইক তো একটা নেবই একদিন না একদিন। ইভেন আমার হায়াবুসার না আমার খুব ইচ্ছে আছে, যেটা নতুন ভার্সনটা। ও সুপার বাইক হায়াবুসা, আগের ভার্সনও নতুন ভার্সনও দারুণ লাগে। সো গাইস, এখানে তেল ভরার জন্য দাঁড়িয়েছি। অ্যান্ড যেটা লক্ষ্য করলাম, এখানে আমার রেঞ্জ তেল ছিল 15 কিমি অবধি। এখানে 1050 টাকার আমি তেল ভরালাম, অ্যান্ড এখন দেখাচ্ছে যে রেঞ্জ 270 কিমি। হয়তো ফার্স্ট সার্ভিসিংয়ের আগে এরকম কম টাইপের তোমার মাইলেজ দিচ্ছে, 270 মানে তো কমই দিচ্ছে বলতে গেলে। তোমার বাইকে নতুন অতিথি। ও আমার বাইকে এখন আকাশ মহারাজ বাদ দিয়ে এখন তুষার বসছে। কেমন আরাম লাগছে, কেমন ও হলো আমাকে, হ্যাঁ এখানে এত কমফোর্ট ভাবে বসতে পেরেছে। হ্যাঁ, আমাকে দেয়নি একটাই কারণে, ও ছাড়ছিল না 2 দিন ধরে তার জন্য। সো গাইস, 999 মানে এই বাইকটা আপাতত 1000 কিমি আমাদের এই ট্রিপে সম্পূর্ণ হতে যায়। অ্যান্ড সিরিয়াসলি হোয়াট অ্যান এক্সপিরিয়েন্স। 1000 কিমিতে মানে কত কিছু দেখলাম, কত কিছু শিখলাম, জাস্ট সুপার। এখানে 1000 কিমিটা হবে, তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করা যাক। অ্যান্ড গাইস, 1000 কিমি ডান। আমার ভিড়ুকে নিয়ে 1000 কিমি অলরেডি ডান। এখনো ফেরার পথে অনেকটা জার্নি বাকি রয়েছে। অ্যান্ড টায়ার্ডনেস বলতে গেলে এক ফোটাও আপাতত তো নেই, কেননা জাস্ট সিনিক বিউটির মধ্যে দিয়ে যাচ্ছি। সত্যি মানে সামনেই রয়েছে বাঁকুড়া বাই যাবে। আর একটু না অনেকটাই খিদে পেয়ে গেছে, কেন বিকেল এখন 4টে বাজে। আমরা কখন 4টে বেজে গেছে রাইড করতে করতে খেয়ালই নেই। তারপরে দেখি এবার কোথাও একটা দাঁড়াতে হবে। 1000 কিমি আমাদের ট্রিপে হয়ে গেছে বলে কথা। পাহাড়ি হবে, পাহাড়ি। কি হয়েছে? চর মারলো কি এরকম? সিরিয়াসলি গাইস দেখো, আমার লাল হয়ে গেছে। মানে হেলমেট এতক্ষণ পরেছিলাম, আমার এটা মনে হচ্ছে লেগে আছে এখনো। তার উপর গালে পুরো দাগ হয়ে গেছে, বালাক্লাভা পরেছি। তাই বাই দ্য ওয়ে, এখন এখানে সুন্দর সানসেট হতে চলেছে, একটা সুন্দর লোকেশন দেখে এখানে আপাতত সবাই দাঁড়িয়েছি। না সানসেট দেখার জন্য দাঁড়ায়নি, আমি না কথা বলতে পারছি। আমাদের লাঞ্চ এখনো হয়নি, কিন্তু ঝোপে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি। এখানে খাবার কিছু নেই, আর দুর্গাপুর বেশিক্ষণ নেই, আর সেখানে দাঁড়িয়ে খাওয়া দাওয়া যাবে। ও তবে রাইড করে বেশ মজা আসছে, ভালো রাস্তা আছে তো, কোনো প্রবলেম হচ্ছে না। উই আর হ্যাভিং গুড টাইম। সো গাইস, আমরা ফাইনালি দুর্গাপুরে এন্ট্রি করে নিয়েছি। এইবার তো ভুড়ি বস দরকার। দেখছো অন্ধকার লাগছে, কারণ বিকেল হয়ে গেছে। কটা বাজে দাঁড়াও দেখছি, 5:34 বাজে। এখানে 5:06 বাজে। এটা টাইমটা ঠিক করতে হবে, এটা একটুখানি লেট চলছে। কিন্তু আমরা তো লেট চলছি না, অ্যাকচুয়ালি আমরা অনেকটাই লেট চলছি বলেই দুর্গাপুর এত দেরিতে পৌঁছালাম। অ্যাকচুয়ালি বেশ চিল করতে করতে ধীরে ধীরে শান্তিতে এগোচ্ছি। তবে খিদেটা প্রচণ্ড পেয়ে গেছে, সে কখন দিয়ে তোমাদেরকে বলে যাচ্ছি। আপাতত তোমরা দুর্গাপুর ব্যারেজটা দেখে নাও। ও হো বিউটি, ওয়াও। সো গাইস, ফাইনালি তোমার অনেকক্ষণ না, অ্যাকচুয়ালি এখান থেকে দুর্গাপুর থেকে এগিয়েই এখানে কি এটা, আচ্ছা ধানি লঙ্কার সাওয়ার খাবার আসেনি, কিন্তু রেস্টুরেন্টে তো মানে পিঁয়াজ নিয়ে মারবার। সবাই এখানে স্যালাড এসছে, সবাই নিজের পাতে একদম পিঁয়াজ চলে এসছে। রুটি আর গরম গরম মাংস, ব্যাস। আর আমরা খাচ্ছি 6:49, মানে 7টা বাজতে যায়। সেই সকালবেলা ওই ব্রেকফাস্ট করেছি, আর এখন এই খাবো আপাতত সুন্দর একটা কেবিনে। এখানে ওনারও খুব ভালো, সো সুন্দর টেস্টি চিকেন দেখি। সো গাইস, এখানে হচ্ছে একটু মনস্টার ড্রিঙ্ক। আমরা শক্তি করে এসে মনস্টার ড্রিঙ্ক বলছি, একটু এনার্জি। বিয়ার খাচ্ছি তো আমরা, এই না এই যে আমাদের, ওই সরি, ক্যামেরাটা এইদিকে দিয়ে,
এই ক্যামেরাটা অফ করেছে তো? হ্যাঁ, আর off কিছু করা, কাউকে off বলো করা। না কিন্তু। না বলছি এনিওয়েজ গাইস, অ্যাকচুয়ালি ওই কি বলে দারুণ রাইড হচ্ছে। লাস্ট 1 ঘন্টা ওই খাওয়া দাওয়ার পর এনার্জি চলে এসেছে, আর এরকম আমি এরকম তো সে এরকম ভাজ মারছি এরকম, আমার কি ভয় লাগছে, আমি ফার্স্ট টাইম গাড়ি চালালাম এরকম। তবু তো তাড়াতাড়ি কি বলে আর 2.5 ঘন্টার মতন রাইড আছে, ইজিলি হয়ে যাবে। আর মনস্টার খেয়ে নিয়েছে না বুশ। দেখো অনেকবার তো আমি সত্যি করে এসেছি যখন ল্যাংচা খেয়েছি, আজকে তার জন্য বাড়ির যে মা বাবার জন্য নিয়ে গেছি ল্যাংচা, খুশি হয়ে যাবে হয়তো। প্রায় একদম গরম গরম ভালো ভালো ল্যাংচাটা নিয়ে গেছি। আমি একটু সাটাবো, বাবা মাকেও দেবো, বোনকেও দেবো। চলো টাটা, আমাদের সফর এই মুহূর্তে শেষ। নরদা এই যে আমার দিকে, টাটা। এই যে আমার দিকে, আমাকে কি টাটা দিচ্ছ? বারাসাতে সো ফাইনালি গাইস অ্যাট হোম। মানে সিরিয়াসলি বিছানায় যে এখন যে শোবো একদম করবো কালকে 8টা 9টা 10টা অবধি যতক্ষণ ইচ্ছা ঘুমাবো, একদম রিল্যাক্স করবো। তবে আর একটা কথা বলতেই হবে, মানে এই বাইকটা না আমাকে কোনোভাবে টায়ার্ড ফিল করায়নি, যে না আর বাইক চালাতে ইচ্ছা করছে না, কোনোভাবে টায়ার্ড ফিল করায়নি। সো একদম সবাই রিল্যাক্সে এসেছি, একদম চিল করতে করতে এসেছি। তবে লাস্টে একটু জ্যাম পড়েছিল, তবে বাই দ্য ওয়ে সবাই এখানে এসেছিলো। নলাদা, তারপরে গৌরব দা, আজকে সুব্রত দা, যে গেমিং সুব্রত বলে যে আছে না, সেও এসেছিলো। সবার সাথে একটু কথা টথা হলো। রাত এখন প্রায় তোমার 1:30-2 বাজে। আমি স্নান টান করে নিয়েছি এত রাতে ঠান্ডা জল দিয়ে, এখন ফ্রেশ লাগছে। আর ল্যাংচা নিয়ে এসেছিলাম, ল্যাংচা খাবো, 2টো মিষ্টি, কেননা ওই সেই তোমার লাঞ্চ করেছিলাম সন্ধ্যাবেলা, তারপরে একটুখানি খেয়ে নেবে। এখন আর ওটস টোটস করতে ইচ্ছা করছে না। জার্নিটা মানে সিরিয়াসলি হোয়াট অ্যান এক্সপিরিয়েন্স। এই জার্নিটা আমাকে এত কিছু রাইডিং ব্যাপারে শেখালো, এত কিছু এক্সপিরিয়েন্স করালো না, মানে জিনিসটা মনে ধরে যাবে। তো তোমাদেরকে আমার খুব মানে কী বলতো, এই ট্রিপটা আমার স্মৃতি হয়ে থাকবে, এতটাই আমার কাছে স্পেশাল ছিল। স্পেশাল মানুষদের সাথে ঘুরতে গেছি তার জন্য। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। অনেক ফটো ভিডিওস উঠেছে, যেগুলো ইনস্টাগ্রামেও তোমরা পেয়ে যেতে পারবে, joym.vy। অনেক কিছু দারুণ দারুণ ওখানে ফটো ভিডিওস এসছে, স্ট্যাটাস এসছে, যেগুলো তোমরা ইনস্টাগ্রাম ফ্যামিলিতে জয়েন করলে পেয়ে যাবে, joym.vy, লিঙ্ক ডেসক্রিপশানে রয়েছে। তাহলে চলো, পুরুলিয়া জার্নি শেষ। আবার কালকে তো ভ্যালেন্টাইন্স ডে, তোমরা জানি না এই ব্লগটা কবে দেখছো, তবে কালকে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। তাহলে কালকে একটা স্পেশাল ব্লগ আসবে ভ্যালেন্টাইন্স ডে। তাহলে আজকের জন্য তাহলে চলো টাটা, বাই বাই, লাভ ইউ।